আসসালামু আলাইকুম সকলকে সকলকে স্বাগতম আমাদের আজকে লাইভ সেশনে। এই লাইভটা শেয়ার করে তোমার বন্ধুর কাছে, এই বন্ধুর ইনবক্সে, তোমার কলেজের যে ইনবক্স আছে সেখানে ছড়িয়ে দাও এবং তোমার বন্ধু, তোমার কলেজের ফ্রেন্ডরা তোমাকে থ্যাংক ইউ বলবে এই ভিডিওটা তাদের কাছে শেয়ার করার জন্য। কারণ আজকে আমরা এমন একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি যার জন্য এইচএসসি 26-এর বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল। কোর্সটার নাম হচ্ছে দ্য 50-ডে বায়োলজি কোর্স। আমরা এইচএসসি 24 এবং 25 ব্যাচের জন্য বিগত 2 বছর একটা ফ্ল্যাগশিপ কোর্স পরিচালনা করেছি। 24 ব্যাচের জন্য টোটালি ফ্রি ছিল, 25 ব্যাচের জন্য পেইড ছিল। সো 24 এবং 25 ব্যাচের জন্য আমরা একটা ফ্ল্যাগশিপ কোর্স পরিচালনা করেছিলাম যার নাম ছিল 30-ডে বায়োলজি কোর্স। একদম শেষ মুহূর্তে 30 ক্লাসে বায়োলজি সম্পূর্ণভাবে শেষ করার কোর্স ছিল 30-ডে বায়োলজি কোর্স। এবার 26 ব্যাচের জন্য আসলে 30 দিনে ফুল বায়োলজি শেষ করা আসলে সম্ভব না, কারণ 26-এর যেহেতু শর্ট সিলেবাসের জায়গায় ফুল সিলেবাস হয়ে গেছে, সিলেবাসের সাইজ 8 এর জায়গায় এত মোটা হয়ে গেছে। তাই আমরা 26 ব্যাচের জন্য নিয়ে এসেছি দ্য 50-ডে বায়োলজি কোর্স। এই কোর্স থেকে তুমি ধরতে পারো শেষ মুহূর্তে বায়োলজির যার নলেজ জিরো। দেখো তোমার এই মুহূর্তে বায়োলজির নলেজ হচ্ছে কত? আমাদের হচ্ছে যে বায়োলজির নলেজ তোমার একদম হচ্ছে যে একটা জিরো। অনেকে বলতে পারো ভাই আমার বায়োলজির নলেজ 00, অনেকে বলতে পারো ভাই আমার বায়োলজির নলেজ হচ্ছে 000, অনেকে বলতে পারো ভাই আমার বায়োলজির নলেজ 0⁻∞ হচ্ছে আমার বায়োলজির নলেজ, যে আমার বায়োলজির কোনো নলেজই নাই। আমি বায়োলজি হচ্ছে 1, 2, 3, 4, 5, 6টা অধ্যায় পারি। আমি বায়োলজিতে এইচএসসি তে কিভাবে ভালো করব আমি বুঝতে পারছি না, সেখান থেকে আমি কিভাবে অ্যাডমিশন টেস্টে যেতে পারি ভাইয়া প্লিজ আপনি আমাকে বলেন। সো এই যে আমাদের বায়োলজিতে এই সিচুয়েশন থেকে আমরা তোমাকে বায়োলজিতে এই জিরোর আগে একটা শূন্য লাগাবো। যদি তুমি বলো ভাই 2টা শূন্য তাহলে এর আগে আরেকটা 1 লাগাই দিব। যদি বলো ভাই 3টা শূন্য তার আগে আরেকটা 1 লাগাই দিব। তো আমাদের হচ্ছে যে এই যে একযুক্ত করার, শূন্যর আগে তোমার একযুক্ত করার কোর্স হচ্ছে 50-ডে বায়োলজি কোর্স। সো 50-ডে বায়োলজি কোর্সটা হচ্ছে তোমার যতগুলা শূন্য আছে তার আগে আমি কি লাগাই দিব? 1 লাগাই দিব। সো এই কোর্সটা হচ্ছে যে আমাদের একদম জিরো টু হিরো কোর্স। তুমি জিরো আছো, নো প্রবলেম, আমি তো হিরো আছি বায়োলজিতে, কোনো সমস্যা নেই, তোমার বায়োলজি আমি গুছিয়ে দিব। সো যে একদম বায়োলজি পারো না, যে বায়োলজি কিছুটা পারো, যে বায়োলজির অবস্থা ভালো, ফাইনাল রিভিশন দিতে চাচ্ছ, তাদের জন্য হচ্ছে কিন্তু আমাদের এই কোর্সটা। সো এই 50-ডে বায়োলজি কোর্স একই সাথে আমাদের হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ, একই সাথে হচ্ছে আমাদের জিরো টু হিরো ব্যাচ। কেউ যদি ভাবো যে আমি বায়োলজিতে জিরো, তার জন্য এই কোর্স। কেউ যদি ভাবো যে আমি বায়োলজিতে পড়েছি, আমি ফাইনাল রিভিশন দিতে চাই, লাস্ট মোমেন্ট রিভিশন দিতে চাই, তার জন্য এই কোর্স। সো ভালো স্টুডেন্ট থেকে শুরু করে পচা স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট থেকে শুরু করে হচ্ছে দুর্বল স্টুডেন্ট, পরিশ্রমী থেকে শুরু করে ফাঁকিবাজি স্টুডেন্ট, সবার জন্য এই একটাই কোর্স, দ্য 50-ডে বায়োলজি কোর্স। সো টোটাল 50টা ক্লাস, 1-2টা ক্লাস কিন্তু না, টোটাল 50টা ক্লাসে বায়োলজি 24টা অধ্যায় আমরা তোমাদেরকে সাজাবো। সো তোমাদের বায়োলজিতে টোটাল চ্যাপ্টার রয়েছে, আমাদের বায়োতে টোটাল হচ্ছে যে বোটানিতে চ্যাপ্টার আছে কত? বোটানিতে চ্যাপ্টার আছে হচ্ছে আমাদের 12টা চ্যাপ্টার, বোটানিতে 12টা চ্যাপ্টার আছে। আর জুলজিতে আমাদের আছে কয়টা চ্যাপ্টার? জুলজিতে আছে 14টা চ্যাপ্টার। কেউ যদি বলে জুলজিতে হচ্ছে যে আমাদের 12টা চ্যাপ্টার, তার দিবে একটা বকা, কারণ জুলজির হচ্ছে হাইড্রা, কাশফড়িং, রুই মাছ কোনোভাবে একটা চ্যাপ্টারের মধ্যে আসে না। সো টোটাল 26টা অধ্যায়। আমি কিন্তু তোমার জন্য একটাও কম ক্লাস রাখিনি, আমি 26টা অধ্যায়ের জন্য তোমার রেখেছি হচ্ছে 50টা ক্লাস, এবং আমি রেখেছি তোমার জন্য হচ্ছে 30টা এক্সাম। সো এই যে 50টা ক্লাস এবং 30টা এক্সামে তুমি ফুল বায়োলজি কিন্তু কভার করবে আমার সাথে। সো 26টা অধ্যায় 50টা ক্লাস কম মনে হচ্ছে? মোটেও কম না, কারণ প্রতিটা ক্লাস আমাদের হবে একদম প্রিসাইজলি গুছানো ক্লাস। এবছর আমি কিন্তু কোনো লাইভ ক্লাস নিচ্ছি না, কারণ দেখা গিয়েছে বিগত বছরের অভিজ্ঞতা আমি যেটা দেখেছি যে শেষ মুহূর্তে তোমরা এত ব্যস্ত থাকো নানা কিছু নিয়ে, লাইভ করার তোমাদের সময় হয় না। এবং বর্তমানে অনলাইনে লাইভ করার পরিমাণ অনেক কমে গেছে, বাচ্চারা কেউ লাইভই করছে না, অনলাইনে সবাই ভর্তি হচ্ছে, বাট এভরিবডি ওয়ান্টস টু ডু রেকর্ডেড ক্লাস। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের প্রিসাইজলি গুছানো ফাইন টিউনড রেকর্ডেড ক্লাস প্রোভাইড করব। যে রেকর্ডেড ক্লাসটা একটা 3 ঘন্টা লাইভের রেকর্ডেড ক্লাস চলে আসে 2 ঘন্টাতে, 4 ঘন্টার একটা লাইভের রেকর্ডেড ভার্সন চলে আসে হচ্ছে 2.5 ঘন্টাতে। সো রেকর্ডেড ইনপুট দেওয়াটা খুব সহজ হয়, তোমার জন্য হচ্ছে যে ইজি হয়। সো আমরা এই বছর এই যে 50টা ক্লাস নিব, এগুলা হবে আমাদের সব হচ্ছে রেকর্ডেড ক্লাস।
সেই বছর কিন্তু আমরা প্রথমবারের মতো আমাদের হচ্ছে একটা ফ্ল্যাগশিপ কোর্স রেকর্ডেডে যাচ্ছি। যেহেতু অনলাইনে আসলে বাস্তবতা যেটা, বর্তমানে বাচ্চারা লাইভের থেকে রেকর্ডেড ক্লাস বেশি পছন্দ করে, এবং রেকর্ডেড কোর্সের আসলে হচ্ছে রিটেনশন ক্ষমতা, রেকর্ডেড কোর্সগুলোর আসলে বেনিফিট বাচ্চাদের জন্য অনেক বেশি। সো দ্যাটস ওয়াই এই বছর আমরা রেকর্ডেড ক্লাস রাখছি। সো আমাদের 50 এবং নিউ রেকর্ডেড নিউ ক্লাস, এমন না যে গত বছরের ক্লাস আমরা তোমাদের দিয়ে দিব। সো রেকর্ডেড একদম হচ্ছে নিউ ক্লাস আমরা তোমাদেরকে প্রোভাইড করব, যে একদম অ্যাডভান্স ক্লাস রেকর্ডেড প্রোভাইড করব আমাদের, এবং 30টা এক্সাম থাকবে তোমাদের, এবং এক্সামে অ্যাটেন্ড মাস্ট। সো তুমি ভাবতেছো যে ভাই রেকর্ডেড ক্লাস আমার তো হচ্ছে কোনো সমস্যা নাই, আমি আমার মতো চলবো। নো, তোমাকে অবশ্যই আমার এক্সাম দিতে হবে। যদি তুমি এক্সামে অ্যাটেন্ড না করো, আমরা কিন্তু তোমার বাসায় কল দিব। আমরা যদি তোমাদের থেকে রেসপন্স না পাই, আমরা তোমাদের কিন্তু কোর্স আউট করে দিব। সো এইটা কোর্সের অন্যতম একটা শর্ত, যে তোমাকে এক্সাম অ্যাটেন্ড করতে হবে, তো রেগুলারিটি তোমাকে মেইনটেইন করতে হবে। সো রেকর্ডেড ক্লাস দিচ্ছি মানে তুমি তোমার মতো দেখবা, নো, তোমাকে দেখতে হবে আমার রুটিন অনুযায়ী, আমার নিয়ম অনুযায়ী, এবং তোমাকে অবশ্যই হচ্ছে এক্সাম অ্যাটেন্ড করতে হবে। কারণ এক্সাম অ্যাটেন্ড না করলে আমরা কিন্তু তোমাদের কোর্সে রাখবো না, কোর্স আউট আমরা তোমাদেরকে করে দিব। সো এই হচ্ছে যে আমাদের বিষয়। সো এই যে ক্লাসগুলো এক একটা 2 থেকে 4 ঘন্টা ব্যাপী ক্লাস হবে, যে ক্লাসে আমরা একটা চ্যাপ্টারে A to Z তোমাদের পড়াবো। সো তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জাস্ট ব্যাটলস অফ বায়োলজি গ্রুপে বা যে কোনো গ্রুপে তোমরা লিখবা যে 30 ডে বায়োলজি কোর্স গত বছরে কেমন ছিল, আমরা এই বছর 50 ডে বায়োলজি কোর্সটা নিতে চাই। তাহলেই তুমি সেখান থেকে সকল রিভিউ পেয়ে যাবে যে কেমন ছিল আমাদের কোর্সটি। এবং এই যে আমাদের 50টা ক্লাস রেকর্ডেড এবং নতুন ক্লাস, এই ক্লাসগুলোর ডিউরেশন কিনতে হবে আমাদের 2 to 4 আওয়ার, 2 to 4 আওয়ার, 2 থেকে 4 ঘন্টা আমাদের ক্লাস হবে। একদম ক্লাস A to Z আমি তোমাকে লিখে সুন্দর মতো গুছিয়ে পড়িয়ে দিব, যা তোমার মূল বইয়ের এমসিকিউ এবং সিকিউ পড়তে সাহায্য করবে। সো এই হচ্ছে যে আমাদের কোর্সের কথা। সো এই জায়গায় তোমার জাস্ট হচ্ছে যে 26টা অধ্যায়, 50টা রেকর্ডেড ক্লাস, দ্য নিউ ক্লাস 2 থেকে 4 ঘন্টার, এবং 30টা এক্সাম তোমাকে যেগুলো অ্যাটেন্ড করতেই হবে, এটা হচ্ছে এই কোর্সের ফিচার। সো ফিচার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাস। এই 50টা ক্লাস তোমার পুরো সারা বছরের যে নলেজটা আছে সেটা সমন্বয় করতে পারো, যেন সেই দিকে খেয়াল রাখা হবে। তো আমাদের হচ্ছে এই 50 ডে কোর্সের 2টা ফেজে আমরা এবছর 50 ডে কোর্সটা নিব। তো 50 ডে বায়োলজি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখানে আর্কাইভ থাকবে। লাস্ট ইয়ার 30 ডে বায়োলজি ক্লাসটা আমাদের আর্কাইভ হিসেবে আমরা তোমাদের আজকেই দিয়ে দিব, যে যারা আজকে থেকে ভর্তি হও, যারা হচ্ছে যে ক্লাস করতে চাও। সো 50 ডে বায়োলজিতে আমাদের হচ্ছে আর্কাইভ থাকবে হচ্ছে এইচএসসি 25 এর আর্কাইভ থাকবে, এইচএসসি 25 এর 30 ডে বায়োলজি আর্কাইভ থাকবে, এইচএসসি 25 এর 30 ডে বায়োলজি, এইচএসসি 25 এর 30 ডে বায়োলজি তোমাদের আর্কাইভ হিসেবে দিয়ে দিব। ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্স ক্লাসেস, যা দেখলেই তোমরা বুঝবা যে আসলে আমাদের কোর্সের লেভেলটা কোন। দেখো 50 ডে বায়োলজি কোর্সটা আমরা 2টা ফেজে নিব। সো আমাদের হচ্ছে প্রথমে চলবে ফেজ 1, দেন চলবে আমাদের ফেজ 2। সো আমাদের 2টা ফেজে আমরা তোমাদেরকে এই পুরো কোর্সটা পরিচালনা করব। সো ফেজ 1 আমাদের কোর্সটা চলবে, শুরু হবে কবে থেকে, আর ফেজ 2 কোর্সটা শুরু হবে কবে থেকে। তো ফেজ 1 এ আমরা হচ্ছে পড়বো দ্য এক্সট্রা সিলেবাস। এখন বলতে পারো ভাই এক্সট্রা সিলেবাস কি? যেটা হচ্ছে 25 ব্যাচের এই যে তোমাকে হচ্ছে আমরা আর্কাইভ দিচ্ছি, যেগুলো আর্কাইভে তুমি পাবা না, যে আর্কাইভে ওদের তো হচ্ছে যে শর্ট সিলেবাসের চ্যাপ্টারটা, এই যে আর্কাইভ এইচএসসি 25 এর 30 ডে বায়োলজি আর্কাইভ, এটা কি শুধুমাত্র শর্ট সিলেবাসের উপর আর্কাইভ। শর্ট সিলেবাসের উপর হচ্ছে আর্কাইভ ক্লাস। কিসের উপর আর্কাইভ ক্লাস? শর্ট সিলেবাসের উপর আর্কাইভ ক্লাস। সো আমরা এক্সট্রা সিলেবাসের উপর তোমাদের হচ্ছে ফেজ 1 এ ক্লাস দিব। এক্সট্রা সিলেবাস বলতে যেমন হচ্ছে যে বোটানিতে আমাদের হচ্ছে বোটানি চ্যাপ্টার কোনটা কোনটা তুমি সবার আগে পাবা। বোটানি চ্যাপ্টার পাবা হচ্ছে তুমি 3, বোটানি চ্যাপ্টার পাবা তুমি 5, বোটানি চ্যাপ্টার পাবা তুমি 6, বোটানি চ্যাপ্টার পাবা তুমি 10। জুলজি কোন কোন চ্যাপ্টার তুমি সবার আগে পাবা? সো জুলজি চ্যাপ্টার তুমি পাবা হচ্ছে কোনটা কোনটা? জুলজি চ্যাপ্টার পাবা হচ্ছে 6, জুলজি চ্যাপ্টার 8, জুলজি চ্যাপ্টার 9, জুলজি চ্যাপ্টার 10। সো ফার্স্ট ফেজে আমরা এই 8টা অধ্যায় তোমাদেরকে দিব। যে 8টা অধ্যায় তোমার শর্ট সিলেবাসের মধ্যে নাই, এই চ্যাপ্টারগুলো শর্ট সিলেবাসের বাইরে, দ্যাট মিন্স আমরা যে আর্কাইভগুলো তোমাদের প্রোভাইড করব, সেই আর্কাইভের মধ্যে যে চ্যাপ্টারগুলো থাকবে না সেগুলো আমরা সবার আগে তোমাদেরকে দিব। কারণ আমাদের আর্কাইভটা 25 সালের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো শর্টের বাইরে যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে হচ্ছে যে আমরা তোমাদেরকে আর্কাইভ হিসেবে প্রোভাইড করব, আগে ক্লাস নিয়ে নিব। সো আগে যদি আমরা শর্টের বাইরে চ্যাপ্টারগুলো তোমাদের ক্লাস নেই, তাহলে কিন্তু তোমার জন্য হচ্ছে যে খুব ভালো। সো যার যেটা লাগবে, যদি মনে হয় যে ভাই আমি আর্কাইভটা দেখতে চাই, ওকে, গো ফর ইট,
আর্কাইভটা তুমি দেখে ফেলো, যে এই আর্কাইভ দেখে শর্টের চ্যাপ্টার গুলো পড়ো, আর হচ্ছে তুমি শর্টের বাইরের চ্যাপ্টার গুলো আমার কাছে সবার আগে পেয়ে যাচ্ছ। সেকেন্ড ফেজে হচ্ছে যে আমরা যে এই এইচএসসি 25 এর শর্ট সিলেবাস পড়বো। সেকেন্ড ফেজে আমরা এইচএসসি 25 শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো অলরেডি আর্কাইভ আছে, সেই অলরেডি আর্কাইভ গুলো হচ্ছে যে আমরা পড়বো। যেমন হচ্ছে যে বোটানির জন্য তখন আমাদের চ্যাপ্টার চলে যাবে হচ্ছে বোটানি চ্যাপ্টার 1, বোটানি চ্যাপ্টার 2, বোটানি চ্যাপ্টার 4, বোটানি চ্যাপ্টার হচ্ছে যে 7, বোটানি চ্যাপ্টার 8, বোটানি চ্যাপ্টার 9, বোটানি চ্যাপ্টার 11, বোটানি চ্যাপ্টার 12। ভাই 12 তো শর্ট সিলেবাসের চ্যাপ্টার ছিল না আগে, তাই 12 পরে পড়াচ্ছেন কেন? কারণ 12 চ্যাপ্টারের মধ্যে আসলে কিছু নাই, একদমই হচ্ছে ফালতু একটা চ্যাপ্টার, সেটা আমরা একদম সবার লাস্টে পড়াবো। এন্ড জুলজির ক্ষেত্রে আমাদের সেম, জুলজি চ্যাপ্টার 1, জুলজি চ্যাপ্টার 2, জুলজি চ্যাপ্টার 3, জুলজি চ্যাপ্টার 4, জুলজি চ্যাপ্টার 5, জুলজি চ্যাপ্টার 7, জুলজি চ্যাপ্টার 11, জুলজি চ্যাপ্টার 12। সো আমরা এই চ্যাপ্টার গুলো সেকেন্ড ফেজে পড়বো। সো আমাদের ফেজ 1 এবং ফেজ 2 এই দুই ভাগে আমরা ভাগ করে তোমাদেরকে ক্লাস নিব। সো এই ক্লাসগুলো কিন্তু আমাদের ক্লাসগুলো আমাদের সপ্তাহে 2টা ক্লাস আপলোড হবে, একটা হচ্ছে শনিবার, একটা রবিবার, এবং প্রতি সপ্তাহে শুক্রবার আমাদের এক্সাম হবে। সো হচ্ছে যে আমরা সপ্তাহে 2টা ক্লাস দিচ্ছি আর একটা এক্সাম রাখছি, যেন তুমি অন্য যে কোনো প্রিপারেশনের সাথে আমাদের ক্লাসটা করতে পারো, তোমার কোনো সমস্যা না হয়। এবং হচ্ছে যে আমাদের এই ফেজ 1টা যাবে আমাদের স্লো ফেজ, এই ফেজ 1টা যাবে আমাদের স্লো ফেজ। এই ফেজ 1টা আমরা একটু স্লো যাব, সপ্তাহে 2টা ক্লাস করব আমরা, সপ্তাহে 2টা ক্লাস, সপ্তাহে 2টা ক্লাস, সপ্তাহে 2টা ক্লাস এবং হচ্ছে একটা এক্সাম, সপ্তাহে 2টা ক্লাস এবং একটা এক্সাম, এইভাবে যাবো আমরা ফার্স্ট ফেজে। আর হচ্ছে যে এই যে আমাদের সেকেন্ড ফেজ, এই সেকেন্ড ফেজটা হবে আমাদের ফার্স্ট ফেজ। এই ফেজটায় আমরা হচ্ছে যে, কারণ অলরেডি তখন আমাদের টেস্ট পরীক্ষা সহ সকল ব্যস্ততা শেষ হয়ে যাবে, যদিও এখনো অনেকগুলো কলেজে টেস্ট হচ্ছে না, বাট টেস্ট নামে নানা এক্সাম হবে তোমাদের কলেজে, এখন এক্সাম চলছে। সো এটা হবে আমাদের ফার্স্ট ফেজ। সেই ফেজে আমাদের হচ্ছে আমরা সপ্তাহে অন্তত 4টা ক্লাস করব, সপ্তাহে 4টা ক্লাস, এবং হচ্ছে যে আমরা 2টা এক্সাম দিব, 2টা এক্সাম দিব আমরা মিনিমাম। সো আমাদের এটা হবে ফার্স্ট ফেজ। সো এইটাই হচ্ছে যে মূল দা 5G ফেজ আমাদের, কারণ এগুলো আমরা হচ্ছে যে মোটামুটি পারি, আমাদের গ্যাপটা এই জায়গাটাই বেশি, এই একটা চ্যাপ্টার নিয়ে আমাদের ভয় আতঙ্ক বেশি, কারণ বেশিরভাগ জায়গায় টিচাররা এই চ্যাপ্টার গুলোকে খুব ফ্লাম্বেল করে। সো তাইলে আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের 50 ডে বায়োলজির পুরো পরিকল্পনা। আমি যদি তোমাকে একটু রুটিনটা দেখাই, আমাদের রুটিনটা, তাহলে দেখবা, দেখো আমি তোমাকে হচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, জাস্ট তুমি আমাকে 50টা দিন আমার সাথে বায়োলজি পড়ো, এরপর যদি তোমার বায়োলজিতে কোনো সমস্যা থাকে তারপর তুমি এসব বইলো, এরপর যদি তোমার এইচএসসি খারাপ হয় তারপর তুমি আমাকে বইলো যে ভাই আপনার সবগুলা ক্লাস করছি, এক্সাম দিছি 50 ডে বায়োলজি, তারপর আমার বায়োলজি খারাপ হয়েছে। যদি বলো সত্যিকার এই কথা তুমি বলতে পারো, তাহলে মনে হয় আমার বায়োলজি পড়ানো ছেড়ে দেওয়া উচিত। সো হচ্ছে যে কারণ এই 50টা ক্লাসে বায়োলজিকে একদম তামা তামা করে ভেজে ফেলা সম্ভব। সো ইট উইল বি ভেরি ইজি ফর ইউ যে আমার সাথে যদি তুমি বায়োলজিটা পড়ো। সো সবাই লাইভটা একটু শেয়ার করে দিও বন্ধুদের জন্য, একটু লাইভটা শেয়ার করে দিও, কারণ তোমার বন্ধু বায়োলজি নিয়ে অনেক প্যারা খাচ্ছে, তুমি জাস্ট এই কোর্সটা শেয়ার করে দিলে তোমার জন্য কিন্তু অনেক সহজ হয়ে যাবে। সো লাইভটা বন্ধুর সাথে শেয়ার করে দাও, বন্ধুর সাথে শেয়ার করে দাও, বন্ধুর সাথে লাইভটা শেয়ার করে দাও। সো এটা হচ্ছে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই লাইভটা তোমার বন্ধু ইনবক্সে দিয়ে রাখো, এই লাইভটা তোমার কলেজের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে রাখো। সেইটা হচ্ছে তোমার দায়িত্ব, কিন্তু এই দায়িত্বটা পালন করো, ঠিক আছে? আসো আমরা যদি একটু রুটিনে যাই, তো আশা করি রুটিনটা দেখতে পাচ্ছ, তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না রুটিনটা দেখতে। ওকে, সো দেখো আমাদের হচ্ছে যে এই যে আমাদের ফার্স্ট ফেজ, তাহলে আমাদের ক্লাস শুরু হচ্ছে 28 নভেম্বর থেকে, আজকে 14 নভেম্বর। সো আমরা বেশি দেরি করবো না, 14 দিন সময় রেখেছি তোমাদের জন্য। 28 নভেম্বর থেকে কিন্তু আমাদের হচ্ছে যে ক্লাস শুরু। 28 নভেম্বর আমি তোমাদের একটা ওরিয়েন্টেশন সেশন নিব, রাত সন্ধ্যা 7:30 একটা ওরিয়েন্টেশন সেশন নিব, যে কিভাবে পড়বা কি পড়বা এই বিষয়ে হচ্ছে তোমাদেরকে একটা পরামর্শ দিয়ে দিব, যে আমাদের এই কোর্সটার ওরিয়েন্টেশন সেশন আমরা তোমাদেরকে পরিচালনা করবো 28 নভেম্বর। তোমরা ক্লাস পাওয়া শুরু করবা 29 নভেম্বর থেকে, 29 নভেম্বর থেকে তোমরা ক্লাস পাওয়া শুরু করবা। সো আমি প্রথমে তোমাকে 3টা টানা ক্লাস দিব, যে 29, 30, 1। সো শনি, রবি আর হচ্ছে সোম, এখানে তোমার 3টা ক্লাস, একটা হচ্ছে কোষ রসায়ন 1, একটা হচ্ছে কোষ রসায়ন 2, একটা হচ্ছে কোষ রসায়ন 3। তাহলে 3টা ক্লাস হচ্ছে যে তোমরা এই জায়গায় টানা পেয়ে যাচ্ছ। কোষ রসায়ন, ওয়ান অফ দ্য মোস্ট নটোরিয়াস চ্যাপ্টার অফ দ্য বায়োলজি, এইটা আমরা 3টা ক্লাসে তোমাদেরকে শেখাবো। সো ক্লাস কিন্তু কম না, কোনোভাবে তুমি বলতে পারবে না যে ভাই ক্লাস কম, কোনো জায়গায় কিন্তু ক্লাস কম না। 3টা ক্লাস কোষ রসায়ন সুন্দর মতো গুছিয়ে আনার জন্য এনাফ। সেই 3টা ক্লাস করার পরে তুমি হচ্ছে 5 ডিসেম্বর তুমি কোষ রসায়নের উপর একটা সম্পূর্ণ এক্সাম দিবা আমাদের অনলাইনে, আমাদের ওয়েবসাইটে 100 মার্কের একটা এক্সাম দিবা তোমরা। দেন আসবে আমাদের কি, দেন আসবে হচ্ছে আমাদের আমরা
ফার্স্টে বোটানি পড়বো, দেন আমরা জুলজি পড়বো। দেন আমরা 6 এবং 7 তারিখ এই শনি এবং রবিবার, শনি রবি রেখেছি কারণ আমি শুক্রবার একটা ক্লাস শুট করে দেন শনিবার দিব, শনিবার একটা ক্লাস শুট করে রবিবার দিব। আমি রুটিনটা আমার জন্য ফ্লেক্সিবল রেখেছি যেন কোনোভাবে এই রুটিনটা বিচ্যুতি না ঘটে, আমি যেন একদম তোমাকে রুটিনটা সুন্দরভাবে গুছিয়ে ক্লাসগুলো আপলোড দিতে পারি। যে হচ্ছে কোর্স নামাই দিলাম কিন্তু হচ্ছে যে রুটিনটা হচ্ছে যে উল্টা পাল্টা হয়েছে, এরকম হচ্ছে যে হবে না, এরকম হচ্ছে হবে না। তো এখন খেয়াল করে দেখো আমাদের হচ্ছে যে এই যে এই এখানে আমি শৈবাল ছত্রাকের উপর ক্লাস রেখেছি দুইটা। শৈবাল ছত্রাক কিন্তু চাইলে এক ক্লাসে পড়িয়ে দেওয়া সম্ভব, বাট আমি দুইটা ক্লাস রেখেছি যেন আমি শৈবাল ছত্রাকের A to Z খুঁটিনাটি, আমাদের কোন শৈবাল আছে, কোন ছত্রাক আছে, উলোট্রিক্স থেকে শুরু করে কি কি আছে সবকিছু যেন আমি তোমাকে A to Z দেখিয়ে দিতে পারি। দ্যাটস ওয়াই শৈবাল ছত্রাকের দুইটা ক্লাস রেখেছি আমাদের। সো 12 ডিসেম্বর আমাদের কিন্তু হচ্ছে এই শৈবাল ছত্রাকের উপর সম্পূর্ণ একটা 100 মার্কের এক্সাম দিবা। দেন আমাদের 13 এবং 14 ডিসেম্বর, 13 এবং 14 ডিসেম্বর আমাদের হচ্ছে যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা পুচকা চ্যাপ্টার, উদ্ভিদের প্রজনন পুচকা চ্যাপ্টার, এই দুইটা আমরা পড়ে ফেলবো। এবং 19 ডিসেম্বর আমরা পরীক্ষা দিব ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা প্লাস উদ্ভিদের প্রজননের উপর আমরা পরীক্ষা দিব। তাহলে এই চারটা ক্লাসের মধ্যে তাহলে দেখো 29 নভেম্বর থেকে 14 ডিসেম্বর এর মাঝে কিন্তু আমাদের হচ্ছে বোটানির 4টা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, নটোরিয়াস ওয়ান। এবং এই 4টা অধ্যায় থেকে কোষ রসায়ন থেকে একটা সিকিউ তোমার এইচএসসি পরীক্ষায় কনফার্ম, শৈবাল ছত্রাক থেকে একটা সিকিউ তোমার এইচএসসি পরীক্ষায় কনফার্ম, ব্রায়োফাইটা টেরিডোফাইটা এবং উদ্ভিদের প্রজনন থেকে একটা সিকিউ তোমার এইচএসসি পরীক্ষায় বলতে পারো কনফার্ম। সেই চ্যাপ্টার 4টা চ্যাপ্টার থেকে তোমার এইচএসসি তে 3টা, কোন কোন বোর্ডে 2টা সিকিউ চলে আসবে। সেই 4টা চ্যাপ্টার ভালো করে পড়লে এইচএসসি তে অনেক বড় একটা বাচ্চা তুমি বেঁধে যাবে। এরপর আমরা আসবো বজ্র নিষ্কাশনের মধ্যে আসবো 20 এবং 21 ডিসেম্বর আমি তোমাকে 2টা ক্লাস নিয়ে বজ্র নিষ্কাশন জুলজি চ্যাপ্টার 6 পড়াবো, যেখান থেকে এইচএসসি সকল বোর্ডে 1 সিকিউ হচ্ছে মাস্ট। দেন হচ্ছে যে 4 এবং 5 জুন 4, 5, 6 3টা ক্লাস, 4, 5, 6 রেখেছি 3টা ক্লাস। মানব জীবনের ধারাবাহিকতা, মানব দেহের প্রতিরক্ষা আমরা তোমাদেরকে শেষ করব। সো এই যে মানব দেহের ধারাবাহিকতা ও প্রতিরক্ষা, এখান থেকে তোমাদের এইচএসসি তে একটা সিকিউ চলে আসবে এই বছর। সো এটা আমরা হচ্ছে তোমাদের পড়ায় দিব 3 ক্লাসে। দেন 9 জানুয়ারি আমরা এটার উপর একটা 100 মার্কের এক্সাম রাখবো, এখানে বজ্র নিষ্কাশনে 100 মার্কের এক্সাম। তাই দেখো রুটিনটা কিন্তু আমি খুব এমন ভাবে সাজিয়েছি যেন তোমার সমস্যা না হয়। এরপর 10 তারিখ থেকে শুরু হবে দ্য মাইটি সমন্বয় নিয়ন্ত্রণ। সো 10 জানুয়ারি সমন্বয় নিয়ন্ত্রণ 1, 11 জানুয়ারি সমন্বয় নিয়ন্ত্রণ 2, 17 জানুয়ারি সমন্বয় নিয়ন্ত্রণ 3, 18 জানুয়ারি সমন্বয় নিয়ন্ত্রণ 4 এবং হচ্ছে 19 জানুয়ারি সমন্বয় নিয়ন্ত্রণ আমাদের 5। সো সমন্বয় নিয়ন্ত্রণের উপর আমি টোটাল 5টা ক্লাস রেখেছি, বিকজ এই চ্যাপ্টারে আমি তোমাকে একদিন মস্তিষ্ক পড়াবো, পুরো মস্তিষ্কের A to Z পড়াবো। একদিন আমি কর্টিক স্নায়ু নিয়ে তোমাকে একদম ডিপে নিয়ে যাবো, যে কর্টিক স্নায়ুর ভিতর কি কি আছে, কিভাবে কি কাজ করে। সো একদম ডিপ ডাইভ করবো। একদিন আমি তোমাকে পড়াবো চোখ, একদিন পড়াবো আমি তোমাকে কান। চোখের সব কিছু ধরে ধরে তোমাকে শিখিয়ে দিব, কানের সব কিছু ধরে ধরে শিখিয়ে দিব। আরেকদিন শেখাবো আমি তোমাকে হরমোন, কিভাবে কোন হরমোন কাজ করে, বাড়লে কি হয়, কমলে কি হয়। সো আমরা এই প্রত্যেকটা বিষয় কিন্তু তোমাকে পড়িয়ে দিতে চাই। সো আমাদের হচ্ছে যে এই 19 জানুয়ারি সমন্বয় নিয়ন্ত্রণ 5 এর মাধ্যমে শেষ হবে এবং আমরা 25 জানুয়ারি সমন্বয় নিয়ন্ত্রণ সম্পূর্ণ একটা এক্সাম নিব। সো দ্যাট মিনস আমাদের হচ্ছে আমরা নভেম্বরের 28 থেকে শুরু করছি, ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে আমরা তোমাদের এই 8টা চ্যাপ্টার শেষ করে দিব। সো 8টার পাশাপাশি তোমার কাছে মনে হতে পারে যে ভাইয়া আমার তো আরো কিছু চ্যাপ্টার দরকার, আমার সামনে কলেজে টেস্ট পরীক্ষা আছে, প্রি টেস্ট পরীক্ষা আছে। নো প্রবলেম, ইউ হ্যাভ দ্য আর্কাইভ সলিউশন। আমাদের কিন্তু আর্কাইভ ক্লাসগুলো তোমাদের অ্যাভেলেবল থাকবে এবং আর্কাইভ ক্লাস কিন্তু 1টা 2টা না। এই জায়গায় যে আমরা হচ্ছে আর্কাইভটা দিব তোমাদেরকে, এই যে শর্ট সিলেবাসের আর্কাইভ, এখানে ক্লাস আছে টোটাল 45 ক্লাস আছে। তোমার যদি মনে হয় যে কোনো চ্যাপ্টার তুমি আগে আগে করতে চাও, সো ইউ আর ফ্রি টু ডু দ্য আর্কাইভ ক্লাস এবং দ্য বেস্ট কোয়ালিটি ক্লাস। আমি আবারও ইনশিওর করছি দ্য বেস্ট কোয়ালিটি ক্লাস। এই বেস্ট কোয়ালিটি ক্লাস দিতে দেখেই 25 ব্যাচের স্টুডেন্টরা অ্যানোনিমাস ভাবে এখনো গ্রুপে পোস্ট করে যে প্লিজ ডু দ্য 30-day বায়োলজি কোর্স। 30-day বায়োলজি কোর্স উইল বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট কোর্স, যে তোমার জন্য সেরা একটা কোর্স হবে। এরকম অনেক কমেন্ট কিন্তু হচ্ছে তুমি ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপ ঘুরলে তুমি হচ্ছে যে পেয়ে যাবে। ব্যাটেলস অফ বায়োলজি গ্রুপে যদি তুমি যাও, এমন অনেক কমেন্ট কিন্তু তুমি পেয়ে যাবে যেখানে স্টুডেন্টস প্রেজ করছে আমাদের হচ্ছে 30-day বায়োলজি কোর্সকে। 30-day বায়োলজি কোর্স নিয়ে তারা কথা বলছে। এরকম আমি বের করে আনিনি, বের করে আনলে তোমাদের হয়তো দেখাইতে পারতাম যে 30-day বায়োলজি কোর্স নিয়ে হচ্ছে যে কোথায় কোথায় স্টুডেন্টরা কথাবার্তা বলছে। আচ্ছা, এখানে হচ্ছে যে আমাদের মেবি 1-2টা কমেন্ট থাকতে পারে, এখানে 1-2টা কমেন্ট থাকতে পারে এই জায়গায়। আচ্ছা, এই যে এখানে দেখা যায় হচ্ছে যে তানহা সিদ্দিক নামে একজন কমেন্ট করছে, এই যে ট্রাস্ট মি হি ইজ দ্য বেস্ট মেন্টর ফর বায়োলজি। আমি লিটারালি কোচিং বাদ দিয়ে ওনার ক্লাস করে এক্সাম দিতাম, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, দোয়া রইল, থ্যাংক ইউ। এরপর আরো কিছু, এই যে বেস্ট ভাইয়া,
এইচএসসি তে 30 ডে বায়োলজি কোর্স করে অনেক উপকার হয়েছিল, এদের কিন্তু আমি বলি নাই কমেন্ট করতে, ঠিক আছে। সো হচ্ছে যে আরেকটা কমেন্ট, কোথায় জানি একটা কমেন্ট দেখছি আমি ভুলে গেছি, তো হচ্ছে যে অনেক 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 কমেন্ট আসে হচ্ছে 30 ডে বায়োলজি নিয়ে। আচ্ছা এখানে এই যে এই জায়গায় একটা কোর্স, খুব সুন্দর একটা কমেন্ট এসেছে এই জায়গায়। এই যে এই যে অ্যানোনিমাস ভাবে একটা কমেন্ট করছে, দেখো এই যে দেখো অ্যানোনিমাস ভাবে একটা কমেন্ট এসেছে, মাই ডিয়ার জুনিয়র্স, চোখ বন্ধ করে এই কোর্সটা নাও। এইচএসসি 25-এর অনেকে অনেক মারা খাইছে, অনেকে ইভেন বায়োলজিতেও মারা খাইছে, বাট আই এম কনফিডেন্ট এনাফ যারা সাদিকুর রহমান সাদাব ভাই 30 ডে বায়োলজি কোর্স করেছে কেউ খারাপ এক্সাম দেয়নি। আমি আর আমার ক্লাসমেট অনেকে এনরোল করেছিলাম একসাথে, সো একসাথেই ডিসকাস আমরা করেছি যে আমাদের ভালো হয়েছে। এমনকি শান্তর একটা কেমিস্ট্রি কোর্স ছিল সেটা নিয়েও প্রেস করেছে। সো একটাও কিন্তু পেইড কমেন্ট না। সো এই যে আমাদের কমেন্ট গুলো এসেছে, এই কমেন্ট গুলো কিন্তু এসেছে বিকজ দ্য কোয়ালিটি অফ ক্লাস ইজ টু হাই। আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিটি অফ দ্য ক্লাস মেনটেন করার চেষ্টা করেছি। সো এই যে আমাদের হচ্ছে এর মধ্যে আমরা হচ্ছে তাহলে ফার্স্ট ফেজটা কমপ্লিট করব। ফার্স্ট ফেজ কমপ্লিটের পর আমাদের সেকেন্ড ফেজ শুরু হবে এবং হচ্ছে আমরা রুটিন দিব তোমাদের 30 জানুয়ারি থেকে। সো আমরা এই ক্লাসগুলো সেকেন্ড ফেজ আমরা 30 জানুয়ারি থেকে শুরু করব। তো সেকেন্ড ফেজে আমাদের দেখো কোষ এবং এর গঠনের উপর আমরা 4টা ক্লাস রেখেছি তোমাদের জন্য। কোষ বিভাজনের জন্য একটা, অণুজীবের উপর আমরা ক্লাস রেখেছি 3টা, নগ্নবীজি আবৃতবীজির উপর 2টা, টিস্যুতন্ত্রের উপর একটা, উদ্ভিদের সাহিত্যের উপর 3টা, জীব প্রযুক্তির উপর 2টা। দ্যাট মিন্স এনাফ ক্লাস প্রতিটা অধ্যায়ের উপর রাখা হয়েছে। সো সেকেন্ড ফেজে আমরা মোস্ট লাইকলি সপ্তাহে 4 দিন করে ক্লাস করব। এই সেকেন্ড ফেজে আমাদের মোস্ট লাইকলি ক্লাস হবে সপ্তাহে 4 দিন, সপ্তাহে 4 দিন, সপ্তাহে 4 দিন। সো ফার্স্ট ফেজে আমার নিজেরও কিছু ব্যস্ততা আছে, দ্যাটস আমি ফার্স্ট ফেজে তোমাদের ক্লাসের প্রেসার খুব বেশি দিলাম না, যে আমি দিয়ে রাখলাম রুটিন বাট আমি দিতে পারলাম না, এরকম যেন না হয়। তো সেকেন্ড ফেজে আমরা তোমাদেরকে সপ্তাহে 4 দিন করে ক্লাস নিব, বা তোমরা যদি বলো যে ভাইয়া উই ক্যান ডু ইট, আমরা সপ্তাহে 6 দিন ক্লাসও কিন্তু সেকেন্ড ফেজে নিতে পারি, আই হ্যাভ নো প্রবলেম। সো সপ্তাহে 4 দিন করে সেকেন্ড ফেজ যদি আমরা আগাই তাহলে কিন্তু আমাদের হচ্ছে যে ক্লাসগুলো খুব দ্রুত শেষ হয়ে যাবে। এবার দেখো প্রাণী বিভিন্নতা শ্রেণী বিন্যাস 2টা ক্লাস, হাইড্রা ঘাস ফড়িং রুই মাছ একটা একটা করে ক্লাস, পরিপাক শোষণ 2টা ক্লাস, রক্ত সঞ্চালন 2টা ক্লাস, শ্বসন শ্বাসক্রিয়া একটা ক্লাস, চলনাঙ্গ চালনের 2টা ক্লাস, জিনতত্ত্ব বিবর্তনের 3টা ক্লাস রেখেছি আমি। প্রাণীর আচরণ, জীবের পরিবেশ বিস্তার সংরক্ষণের ক্লাস সবার লাস্টে রেখেছি বিকজ দে আর ভেরি লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সো দেখো একদম পাকা 50 ক্লাসে আমরা তোমাদের কোর্স শেষ করেছি। তোমরা যারা রুটিনটা দেখলে তোমাদের কাছে কি মনে হয়েছে কোনো ক্লাস ভাইয়া কম রেখেছে? নো, আমি একটা ক্লাসও কম রাখিনি, যতটুকু ক্লাস যে চ্যাপ্টারের জন্য লাগবে সেটা পড়েছি। ইভেন যদি আমার কাছে ক্লাস নিতে গিয়ে মনে হয় যে রক্ত সঞ্চালন আমি চুপ ক্লাসে পারছি না, আমার আরেকটা ক্লাস নিতে পারি, আই উইল টেক ইট, নো প্রবলেম, আমার কোনো সমস্যা নেই। বললাম না যে ওদের 30 ডে বায়োলজি কোর্সে 30টা ক্লাস নেওয়ার জায়গায় আমি 45 ক্লাস হচ্ছে তাদেরকে নিয়েছি। সো এখন এই যে আমাদের দেখো সকল ক্লাস আমরা রেকর্ডেড আপলোড করবো। সো এইচ মেক শিওর যে তুমি এই জিনিসটা জেনে বুঝে ভর্তি হও। দিস ইজ নট এ লাইভ কোর্স, আমরা লাইভে নিচ্ছি না ক্লাস, বিকজ হচ্ছে যে লাইভে আমার কাছে মনে হয়েছে দ্য ইফেক্টিভিটি অফ লাইভ হ্যাজ গন ভেরি লো, যে এখন স্টুডেন্টরা হচ্ছে লাইভ ক্লাস করে সেভাবে তারা হচ্ছে মজাও পায় না, লাইভ ক্লাস স্টুডেন্ট করেও না। সো আমাদের এই কোর্সে পুরোপুরি রেকর্ডেড হবে, ক্লাস আপলোড হবে রাত 10টায়, ইনশাআল্লাহ প্রতিদিন রাত 10টার আগেই ক্লাস পেয়ে যেতে পারো, বা 10টায় আপলোড হবে। এবং খুব ইম্পর্টেন্ট কথা, ক্লাস শুধুমাত্র আমাদের ওয়েবসাইট আপলোড হবে। সো তুমি একটু আমাদের ওয়েবসাইট থেকে চাইলে চেক করতে পারো, বা তোমার ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখতে পারো। আমরা কোনো ক্লাস কিন্তু ফেসবুকে আপলোড করবো না। হ্যাঁ, আমাদের একটা ফেসবুকে ডিসকাশন গ্রুপ থাকবে যেখানে তোমরা নোট দিতে পারবা, বাট আবারও বলছি আমাদের কোনো ক্লাস কিন্তু ফেসবুকে আপলোড হবে না। দ্য কোর্স ইজ সোললি ওয়েবসাইট বেসড কোর্স, কারণ হচ্ছে যে আমরা ওয়েবসাইটে পুরো কোর্সটা তোমাদের মেনটেন করব। এবং এক্সাম টাইমটা আমরা তোমাদের 24 ঘন্টার একটা এক্সাম স্লট দিব, যে সন্ধ্যা 6টা থেকে পরদিন সন্ধ্যা 6টা পর্যন্ত 24 আওয়ার তুমি এক্সাম দিতে পারবে। এবং এক্সাম টাইম হবে মার্কের, তো এক্সাম ডিউরেশনটা হবে হচ্ছে আমাদের এক্সামের ডিউরেশন হবে আমাদের হচ্ছে মার্ক ইনটু যত মার্কের পরীক্ষা, মার্ক ইনটু 0.6, মার্ক ইনটু 0.6। তো 100 মার্কের পরীক্ষা হলে 60 মিনিট, 50 মার্কের পরীক্ষা হলে 30 মিনিট। সো এইভাবে আমরা তোমাদেরকে টাইমটা দিব। সো এইটা হচ্ছে আমাদের টোটাল 50 ডে বায়োলজি কোর্সের পরিকল্পনা, প্ল্যানিং আমরা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমার 50 ডে বায়োলজি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আসল কথাই তো বলি নাই, সেটা হচ্ছে 50 ডে বায়োলজি কোর্সের প্রাইস কত ভাইয়া। তো আমরা হচ্ছে যে নানা জায়গায় ভাইয়া ভর্তি আছি কোর্সে, আপনার কোর্সে ভর্তি হতে চাই, প্রাইস কত রাখবো? দেখো প্রাইসটা আমি চিন্তা করেছি যে অনলাইনে আসলে হচ্ছে কোর্সের প্রাইস আমরা যথেষ্ট কম রাখার চেষ্টা করি, বাট হচ্ছে যে একটা সম্মানজনক কোর্স প্রাইস তো আসলে হওয়া উচিত। কারণ আসলে সম্মানজনক কোর্স প্রাইস না হলে কি হয়, যে কোর্সটা
করার মোটিভেশন কয়েকদিন পর তুমি নিজেই হারিয়ে ফেলো। সো তোমার নিজের মধ্যেই মোটিভেশন থাকে না। সো আমাদের কোর্স প্রাইসটা আমরা রেখেছি, একদম কমও রেখেছি বলবো না, বা একদম বেশি রেখেছি সেটাও বলবো না। আমাদের কোর্স প্রাইস হচ্ছে 555 টাকা। আমাদের কোর্স প্রাইস হচ্ছে কত? 555 টাকা। এইটা হচ্ছে আমাদের 50 ডে বায়োলজির কোর্স প্রাইস। 50 ডে বায়োলজি, এই 50 ডে বায়োলজির কোর্স প্রাইস হচ্ছে আমাদের 555 টাকা। এমন একটা প্রাইস রেখেছি যেন টাকাটা দিতে গেলে তোমার একটু গায়ে লাগে, যে এমন না যে এমন একটা টাকা যে হচ্ছে যে ফালায় দেওয়ার মতো টাকা না। 50 ডে বায়োলজিতে এই 555 টাকায় তুমি পাচ্ছ হচ্ছে 50টা হাই ইল্ড ক্লাস। ঠিক আছে, 50টা ক্লাস পাচ্ছ, 30টা এক্সাম পাচ্ছ, তুমি হচ্ছে যে আর্কাইভ পাচ্ছ, আর্কাইভ ক্লাস পাচ্ছ, আর্কাইভ ক্লাস পাচ্ছ এইচএসসি 25 30 ডে বায়োলজি, এইচএসসি 25 30 ডে বায়োর, এইচএসসি 25 30 ডে বায়োর ক্লাসটা আর্কাইভ হিসেবে পাচ্ছ। এবং এই কোর্সটা আমাদের কোনো ব্যাচকে ফ্রি দেওয়া হবে না, কিন্তু সাধারণত 5 বলো 5.1 বলো কেউ এই কোর্সটা ফ্রিতে পাবে না, বিকজ এটা অনেক কম দামি একটা কোর্স, মাত্র 555 টাকা। এখানে আসলে হচ্ছে আমাদের কোর্স প্রাইস কম রাখার, ইচ্ছে কম রাখার আর কিছু নাই। আর যারা প্রি বুক করেছো তাদের জন্য আরেকটু কম আছে কোর্স প্রাইস। তুমি দেখো যারা প্রি বুক করেছো তাদের জন্য কোর্স প্রাইস কিন্তু 455 টাকা রাখা আছে। সো আমার মনে হয় ফেয়ার এনাফ, যে হচ্ছে যে আমাদের ক্লাস, এক্সাম, আর্কাইভ, কোয়ালিটি, ওয়েবসাইট সবকিছু মিলে আই থিঙ্ক উই হ্যাভ ফেয়ার এনাফ একটা হচ্ছে কোর্স প্রাইস আমরা তোমাদের জন্য সেট করেছি। আশা করি তোমরা এই কোর্স প্রাইসে সবাই ভর্তি হতে পারবে। সো তোমাদের কাজ হচ্ছে যে এই কোর্সের কথাটা ছড়িয়ে দেওয়া। আমার মনে হয় কয়েকজন অলরেডি কোর্সে ভর্তি হয়েও গেছে, আমি যতটুকু দেখেছি যে কয়েকজন স্টুডেন্ট অলরেডি হচ্ছে যে কোর্সে ভর্তি হয়ে গেছে, অলরেডি কোর্সে মোস্ট লাইকলি আমাদের এই কোর্সে ভর্তি হয়েও গেছে। আমি যেটা দেখেছি কোথায় আমাদের এই কোর্সটা 5 জন কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। ও 555 টাকা বলছিলাম, আমার মানে হচ্ছে কি বলে, আমার হচ্ছে যে সিটিও 550 করে দিচ্ছে। আচ্ছা ওকে, 550 করছে, 550, তো 550 টাকা। সো হচ্ছে 5 জন ভর্তিও হয়ে গেছে। সো হচ্ছে যে আমার মনে হয় এই কোর্সটা তে আমার খুব বেশি প্রমোশন চালানো লাগবে না, এমনি বাচ্চারা ভর্তি হবে। সো তুমি ভর্তি হয়ে যাও আজ এখনই, কারণ নাহলে ভুলে যাবা, ভর্তি হয়ে যাও। ঠিক আছে, আচ্ছা এখন আমি তোমাদের প্রশ্ন উত্তর নিব। তোমাদের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। ওকে, একজন বলছে ভাইয়া স্বাধীনতা 5 এর শুরু চ্যাপ্টার গুলো শেষ কবে হতে পারে, টেস্ট আগে কি শেষ হবে? স্বাধীনতা 5 এর বিষয়টা আমরা স্বাধীনতা 5 এর সাথে সোমবারের জুম সেশন আছে, তোমাদের জুম সেশনে তোমাদেরকে ব্যাচের বাকি বিস্তারিত পরিকল্পনা জানিয়ে দিব। আচ্ছা, একজন বলছে আলহামদুলিল্লাহ কম রাখছেন, রাফি আহমেদ আবিদ বলছে, খন্দকার হারুন বলছে এত কম 455 টাকায় মাত্র প্রি বুক দেওয়া যাতে ছিল তাদের জন্য 555 টাকা। ফাইম ওয়াহিদ সেকেন্ড ভর্তিছে। দেখো শুধু ভর্তি হওয়াটা তোমার দায়িত্ব না, তোমাদের ফ্রেন্ডদেরও ভর্তি করা তোমার দায়িত্ব, এটা কিন্তু মাথায় রাখো। কারণ ভাইয়া এত কম একটি কোর্স দিচ্ছি, সেরা ক্লাস পাবা ইনশাল্লাহ, সেই কোর্সে স্টুডেন্ট বানানোর দায়িত্ব কিন্তু তোমাদের। একজন বলছে হচ্ছে যে সিয়াম শেখ বলছে জি স্যার প্রি বুক করেছি, ইনশাল্লাহ কালকে এনরোল করে ফেলবো, কোর্স প্রাইস কম আছে আলহামদুলিল্লাহ। কেমিস্ট্রি কবে শুরু হবে? কেমিস্ট্রিটা হয়তো তোমাদের শান্ত ভাইয়ার একাডেমিক ব্যাচ চলছে জানুয়ারি পর্যন্ত, জানুয়ারিতে হয়তো কেমিস্ট্রিটা শুরু করবে। সাবিত বলছে ভাই আমি আপনার একাডেমিক ব্যাচের স্টুডেন্ট, সব ক্লাস কমপ্লিট করেছি কিন্তু কিছু মুখস্থ করিনি, ক্লাস নোট পড়েই নোট করে ফেলেছি, এখন আমি কি করবো? কোর্সে যুক্ত হবে না বই নোট? তুমি যদি আমার একাডেমিক ব্যাচের স্টুডেন্ট হও তাহলে তুমি বই আর নোট পড়লেই তোমার হয়ে যাবে, এই কোর্সটি না করলেও তোমার হবে। সো তুমি বই নোট পড়ে বই এবং মূল বই এবং আমার ক্লাস নোট পড়া শুরু করো, দেখো তোমার রিভিউ, তোমার হচ্ছে আপগ্রেডেশন কেমন হয়। যদি মনে করো যে তোমার ভালো একটা আপগ্রেডেশন হচ্ছে তাহলে তুমি এগিয়ে যাও, আর যদি মনে করো যে না আমার প্রবলেম হচ্ছে, আমি সমস্যায় ভুগছি, তাহলে তুমি হচ্ছে এই কোর্সটিতে ভর্তি হয়ে পড়ে, কারণ কোর্স প্রাইস 555 টাকাই থাকবে লং টাইম। সো হচ্ছে যে তুমি এই প্রাইসে ভর্তি হতে পারো। আবার ক্লাস ডিউরেশন কত হবে? ক্লাস ডিউরেশন তো বললাম 2 থেকে 4 ঘন্টা ক্লাস ডিউরেশন হবে। ক্লাস ডিউরেশন কম হবে সেটা আমি বলবো না, কারণ এখানে আমাকে একটা ক্লাসে কনসাইজ ভাবে সবকিছু গুছিয়ে আনতে হবে। সো 2 থেকে 4 ঘন্টা এটা হবে ক্লাস ডিউরেশন। আচ্ছা ভাই, শান্ত ভাইয়ের কেমিস্ট্রি কোর্স কবে আসবে? শান্ত ভাইয়ের কেমিস্ট্রি যেটা ওর মোস্ট লাইকলি 30 বা 40 ডেজ কেমিস্ট্রি যেটা আসবে সেটা খুব সম্ভবত হচ্ছে জানুয়ারি মাসে আসবে। ভাইয়া 24-25-এ করেছি এই কোর্স, এখন নিজের ব্যাচ 26-এ করবে ইনশাল্লাহ। সাবিনা ইয়াসমিনের কথাটা দেখে খুব ভালো লাগলো, সে 24-এর কোর্স করছে, 25-এর কোর্স করছে, এখন 26-এর কোর্স করবে। ভেরি গুড সাবিনা ইয়াসমিন, হচ্ছে যে তোমার জন্য অনেক অনেক শুভকামনা।
সাইব বলছে ভাইয়া 30 ডে ফ্রি ক্লাসের নোট থাকলে আর নোট করতে হবে। এটা তুমি এখন বই আসলে কিছু চেঞ্জ এসেছে 24 সাল আর 26 সালের মধ্যে, তুমি 24 সালের নোটটা নিয়ে বসবা, বসে ক্লাস করবা, দেখবা যে আমি এখানে কিছু এক্সট্রা পড়াই কিনা। যদি কিছু এক্সট্রা পড়াই তাহলে সেই এক্সট্রা জিনিস নোট করে রাখবা। ক্লাস কবে থেকে শুরু? তালহা বলছে ক্লাস আমাদের 29 তারিখ থেকে শুরু। তো এই কোর্সটা শুরু হচ্ছে আমাদের, স্টার্ট হচ্ছে আমাদের কবে থেকে? স্টার্ট হচ্ছে 29 থেকে। তো আমাদের হচ্ছে ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের কবে? ওরিয়েন্টেশন হচ্ছে আমাদের এই 28 নভেম্বর, এবং হচ্ছে ক্লাস শুরু হচ্ছে আমাদের কবে? ক্লাস শুরু হচ্ছে 29 নভেম্বর। ক্লাস শুরু হচ্ছে কি আমাদের 29 নভেম্বর, ঠিক আছে? 29 নভেম্বর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে। ভাইয়া আপনার ইউটিউব থেকে 30 ডে বায়োলজি ক্লাস করে অনেক উপর পাইছে 26 ব্যাচ, আলহামদুলিল্লাহ। একাডেমিকে যেগুলো নোট করেছি ওইগুলোকে আবার নোট করে পড়তে হবে না, যা একাডেমিকে নোট করে পড়েছে আবার নোট করার প্রয়োজন নাই। সেই জিনিসগুলো জাস্ট হচ্ছে মূল বইটা নোটটা খুলে ক্লাস করবা, দেখবো যে আমি এক্সট্রা কিছু পড়াইছি কিনা। সো ক্লাসটিকে একটা রিভিশন ক্লাস হিসেবে রেখে নোট খুলে দেখবা। এইচএসসি এক্সামের কতদিন আগে শেষ হবে? সো আমার কাছে মনে হয় এই কোর্স আমি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসের মধ্যে আমি শেষ করে ফেলবো। সো এন্ড টাইম হচ্ছে এপ্রিল। সো এই কোর্সের এন্ড টাইম হচ্ছে আমাদের এপ্রিল। ইন টাইম হচ্ছে এপ্রিল আমাদের হচ্ছে 2000, এপ্রিল বানাইতে হয় না, এপ্রিল 2026। সো এপ্রিলের মধ্যে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তো 3 মাসের মধ্যে আমরা, ফেব্রুয়ারি থেকে শুরু হবে আমাদের ফার্স্ট ফেজ, তো তখন আমাদের এপ্রিলের মধ্যে আমাদের কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই কেমিস্ট্রি কোর্স আসবে, কেমিস্ট্রি কোর্স শান্ত বের আসবে ভাই কিছুদিনের জন্য, না 100 টাকা জোগাড় করা কোনো ব্যাপার না, কোনো সমস্যা হবে না, 100 টাকা জোগাড় করতে পারবা, ঠিক আছে? বায়োলজি কিচ্ছু পাই না, নো প্রবলেম। বায়োলজি হচ্ছে যে কিছু করার দরকার নেই, আসবা, ক্লাস করবা, পড়বা, সুন্দর মতো বায়োলজি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাইয়া সেকেন্ড ফেজে উইকে 4টা ক্লাস নিলে আমরা কি ক্লাস করে আবার বই পড়ে এক্সাম দেওয়ার টাইম পাবো, যারা এখন একটা চ্যাপ্টার কমপ্লিট করেনি, বিকজ বায়ো অপশনাল ছিল? আচ্ছা, সেকেন্ড ফেজে তুমি পুরোপুরি ফ্রি হয়ে যাবে, তোমার কলেজের কোনো ব্যস্ততা থাকবে না, মোস্ট লাইকলি ফেব্রুয়ারি মাস নির্বাচনের ব্যস্ততায় ফ্রি থাকবে। তো সেকেন্ড ফেজে আমরা 4টা ক্লাসও নিতে পারি, সেকেন্ড ফেজে আমরা 3টা ক্লাসও নিতে পারি। তো সেকেন্ড ফেজে আমরা কিন্তু 4 ক্লাসের জায়গায় 3 ক্লাসেও আসতে পারি। কেন আসতে পারি? সো এখানে আমরা 4টা ক্লাস শিখছি, তো সপ্তাহে 4টা বা 3টা ক্লাস, এটা 3 ক্লাসও আমাদের হয়ে যেতে পারে, 4টা বা 3টা ক্লাস। কেন আমাদের 4 বা 3 ক্লাসে হয়ে যেতে পারে? কারণ আমাদের ফার্স্ট ফেজে ক্লাস যাচ্ছে কয়টা, খেয়াল করো, ফার্স্ট ফেজে ক্লাস যাচ্ছে আমাদের 18টা ক্লাস চলে যাচ্ছে। সেকেন্ড ফেজে ক্লাস আছে আমাদের 32টা। সেকেন্ড ফেজে ক্লাস কয়টা আছে? সেকেন্ড ফেজে ক্লাস আছে আমাদের 32টা ক্লাস আছে, আর 17টা ক্লাস চলে গেছে। সেকেন্ড ফেজে ক্লাস আছে আমাদের 33টা। সো আমরা, এটা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। এই সেকেন্ড ফেজটা শুরু হবে কবে থেকে? সেকেন্ড ফেজটা শুরু হবে ধরো 1 ফেব্রুয়ারি থেকে আমরা শুরু করলাম। সো ফেব্রুয়ারি থেকে যদি শুরু হয়, সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, সো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। আমরা যদি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে, ফেব্রুয়ারিতে 12টা ক্লাস করি, মার্চে 12টা ক্লাস করি, এপ্রিলে 12টা ক্লাস করি, সো টোটাল ক্লাস হয়ে দাঁড়ায় 36টা। সো 36টা ক্লাস হলে আমাদের কিন্তু হচ্ছে সপ্তাহে 3টা করে ক্লাস করলেই কমপ্লিট হয়ে যায়। সো এই ফেজটার রুটিনটা আমি তোমাদের সাথে আলোচনা করে করব। তোমরা যদি মনে করো যে ভাইয়া সপ্তাহে 3টা ক্লাস দিলে আমাদের জন্য বেটার, আমি 3টা দিব। তোমরা যদি বলো ভাইয়া 4টা দিলে বেটার, আমি 4টা দিব, নো প্রবলেম। সো 3টা করে দিলে আমাদের কিন্তু এপ্রিলের মধ্যে কোর্স শেষ হয়ে যায়। তোমাদের তো এইচএসসি মেবি জুনের মাঝামাঝি, এপ্রিলের মধ্যে শেষ করতে পারলে আই থিংক ইট উইল বি ফেয়ার এনাফ, তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? সাবসানা কবির ফাইজা ভাই, জুলজির সমন্বয় ও নিয়ন্ত্রণ চ্যাপ্টারটার ক্লাস আগে নিলে ভালো, দুই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, টেস্টেও থাকবে। টেস্ট তো আমি শুনেছি তোমাদের হওয়ার কথা না বেশিরভাগ জায়গায়। সো সমন্বয় নিয়ন্ত্রণ আমরা মাঝামাঝি রেখেছি, লাস্টে রেখেছি, জানুয়ারিতে রেখেছি, 5টা ক্লাস রেখেছি সমন্বয় নিয়ন্ত্রণের উপর। তোমরা যদি মনে করো যে ভাই সমন্বয় নিয়ন্ত্রণ আগে দিলে ভালো হয়, তাহলে আমি উপরে উঠাই দিব সমন্বয় নিয়ন্ত্রণ, নো প্রবলেম, আগে দিব। সো তোমরা আগে কোর্সে ভর্তি হও, ভর্তি হওয়ার পরে তোমরা যদি দাবি জানো যে ভাইয়া কোর্স ফাংশনের পরেই সমন্বয় নিয়ন্ত্রণ দিয়ে দেন, আই হ্যাভ নো প্রবলেম। বায়োলজির কোনো চ্যাপ্টারের ক্লাস তেমন না যে নেওয়ার জন্য আমার এক্সট্রা প্রিপারেশন নিতে হবে, আসবো, দাঁড়াবো, ক্লাস নিব। আচ্ছা, কোপ হবে বায়োলজিতে ইনশাল্লাহ। রুদ্র, বায়োলজিতে শুধু কোপ না, বায়োলজিতে আমরা ইনশাল্লাহ এই কোর্সটির মাধ্যমে বায়োলজিকে আমরা একদম নিজেদের আয়ত্তে নিয়ে আসবো, যে বায়োলজি উইল বি ইন মাই গ্রিপ, ঠিক আছে? বায়োলজি আমার গ্রিপে আছে, ঠিক আছে? বায়োলজি কোথায় আছে? আমার গ্রিপে আছে। এইরকম আমরা হচ্ছে যে পড়বো। প্রি বুকিং অনেকবার নাম্বার, ইমেল ট্রাই দিয়ে করেছি, কিভাবে বুঝবেন প্রি বুকিং অ্যাড হয়েছে? প্রি বুকিং অ্যাড হলে কোর্স প্রাইস 450 টাকা দেখাবে, আর প্রি বুকিং না হলে কোর্স প্রাইস দেখাবে 550 টাকা। প্রি বুক করার সময় না, প্রি বুক করার সময় এখন না, এখন কোর্সে ডিরেক্ট ভর্তি হবে। কবে থেকে শুরু হবে? সো আমরা হচ্ছে যে এখানে তো তোমাদেরকে জানিয়েছি, শুরু হচ্ছে আমাদের 29 নভেম্বর থেকে। 28 নভেম্বর ওরিয়েন্টেশন।
ডিসকাউন্ট দেন না? আর কোনো ডিসকাউন্ট দিব না। বাংলাদেশের প্রতিটা মানুষের 550 টাকা দিয়ে একটি কোর্সে ভর্তি হওয়ার মতো টাকা পয়সা আছে। আমি জানি তো এত গরিব মানুষও বাংলাদেশে নাই, ঠিক আছে? আর ডিসকাউন্ট দেওয়া যাবে না, এই প্রাইসে ভর্তি হবা। আপনার ক্লাস করলে কি আর বই পড়তে হবে? অবশ্যই আমার ক্লাস করার পর বই তো পড়তে হবে। বই পড়া তো অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব, গুরু দায়িত্ব। বই ছাড়া আগানো যাবে না, সো বই পড়তেই হবে। ভাই নোট পড়লেই হবে নাকি বইও পড়তে হবে? ক্লাস নোট দেন বই, কারণ আমি ক্লাসে সবই পড়াই দিব, বাট মূল বইটা না পড়লে মূল বইয়ের ভাষাগত একটা জটিলতায় পড়বা। সো ক্লাস করার পর মূল বইটা পড়বা, আমি দেখাই দিব ক্লাসের পর মূল বই থেকে কোথা থেকে কি পড়বা। আমি ক্লাসের পাশাপাশি মূল বইটাও তোমাকে দেখিয়ে দিব। ভাই আমরা যারা আপনার একাডেমিক স্টুডেন্ট, আমরা কি এনরোল করবো না? যেটা করাইছেন এনাফ। একাডেমিক স্টুডেন্টদের জন্য যা করাইছি এনাফ, চাইলে এনরোল করতে পারো, এটা তোমার উইশ। ভাই লাইভ ক্লাস হবে না রেকর্ডেড? রেকর্ডেড 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 রেকর্ডেড। আপনার ক্লাস করলে নোট পড়লে কি বই পড়তে হবে? ক্লাস করবা, নোট পড়বা, নোট পড়বা, বই কিভাবে পড়তে হবে তা আমি ক্লাসেই দেখাই দিব। ভাইয়া লাইভ, আচ্ছা এইচএসসি এক্সামের কতদিন আগে শেষ হবে এটা তো জানাইছি। ভার্সিটি কভার হবে, দেখো এইচএসসি ভার্সিটি মেডিকেল সব কভার হবে, এটা সবার সব কভার হয়, তোমারও সব কভার হবে। ভাইয়া মেডিকেলে পড়ার ইচ্ছা, এবছর 25 ব্যাচে বায়োলজি এমসিকিউতে ফেল করেছে, এই জন্য সামনের বছর আবার দিতে হবে। আপনার এই কোর্স পেয়ে আমি অনেক উপকার হবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো হচ্ছে যে আমি তোমার পোস্টটা দেখে খুব হচ্ছে যে খুশি হলাম, যে হচ্ছে যে তুমি কমেন্টটা দেখে খুব খুশি হলাম তাহমিদ, যে তুমি হচ্ছে যে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা মেডিকেলের জন্য ইমপ্রুভমেন্ট দিচ্ছে এবং আমার ক্লাসটা তোমার উপকারে আসবে, এটা দেখে আমি খুব খুশি হলাম। ভর্তি হয়ে যাও। আচ্ছা, আচ্ছা একটা অধ্যায় শেষ করতে কত ঘন্টার ক্লাস মানে ডিপেন্ড করে অধ্যায়ের উপর। ধর টিস্যু তন্ত্র, এই অধ্যায়টা শেষ করতে 3 ঘন্টার ক্লাস লাগবে। ব্রায়োফিটা টেইডোবাইটা শেষ করতে 2 ঘন্টার ক্লাস লাগবে। নগ্নবীজি আবৃতবীজি শেষ করতে 5 থেকে 6 ঘন্টার ক্লাস লাগবে। কোষ রসায়ন শেষ করতে 8 থেকে 10 ঘন্টার ক্লাস লাগবে। সমন্বয় নিয়ন্ত্রণ শেষ করতে 15 থেকে 16 ঘন্টার ক্লাস লাগবে। সেটা ডিপেন্ড করে চ্যাপ্টারের গভীরতার উপর। তুমি তোমার বায়োলজি বই খুলে দেখো, কোন চ্যাপ্টারে কি পেজ সমান আছে? নাই। কোষ এবং এর গঠন চ্যাপ্টারের মধ্যে 71টা পেজ রয়েছে, আর কোষ বিভাজনের মধ্যে 15 থেকে 16টা পেজ আছে। সো দুইটা চ্যাপ্টার শেষ করতে কি একই ডিউরেশনের টাইম লাগবে না। সো দুইটা চ্যাপ্টার শেষ করার জন্য টাইম ডিউরেশন ডিফারেন্ট। সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু ক্লাস নাম্বারও ডিফারেন্ট রেখেছি। রুটিনের শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার গুলো আগে রাখেন। হ্যাঁ রুটিন তো দেখাইলাম, শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টার আগে রেখেছি। সিলেটে অফলাইন ব্যাচ আছে না? রে ঢাকা শহরই পড়াচ্ছি, বনশ্রীতে চিপার মধ্যে একটা এলাকায়। তো হচ্ছে যে আর হচ্ছে যে সিলেটে যাচ্ছি না আপনার। আচ্ছা ক্লাস রেকর্ড করে রাত 10টা আপলোড। আর্কাইভ এ কি অ্যাড করা হয়েছে? আর্কাইভ অ্যাড করে দিব। আর্কাইভ অ্যাড করতে আমাদের 5 মিনিট সময় লাগবে। ক্লাস শেষে আমি আমার যে আইটি হেড আছে তাকে বলে দিচ্ছি আর্কাইভ অ্যাড করে দিবে। আর্কাইভ তোমরা হচ্ছে যে করতে পারবা। সো ভর্তি হয়ে যাও, ভর্তি হয়ে যাও, আর্কাইভ অ্যাড করে দিচ্ছি, এখনই ভর্তি হয়ে যাও। আমি যেন দেখি নাম্বার বাড়ছে, ঠিক আছে? ভর্তি হয়ে যাও। আমি একাডেমিক ব্যাচের স্টুডেন্ট। কোষ রসায়ন, কোষের গঠন, উদ্ভিদ সাহিত্য, এই অধ্যায়গুলো কোথা থেকে করলে ভালো হবে? হাতে সময় তো একাডেমিক ব্যাচের স্টুডেন্ট হাতে সময় কম, হাতে অনেক সময় আছে, তুমি একাডেমিক লেকচার করো। ধরেন সিলেবাস 20 থেকে 25% শেষ হয়েছে, এখন যদি 6 মাস পড়ালেখা করি তাহলে দেখো নেক্সট 6 মাসও যদি তুমি পড়ো, শুধু ভালো না অনেক ভালো করা সম্ভব। এবং এইচএসসির ইতিহাসে আছে যে পোলাপান লাস্ট 5 থেকে 6 মাস ভালো করে পড়ে অনেক কিছু ফাটায় ফেলে, এটা ইতিহাসে আছে। সমন্বয় আগে নেন, ওকে সমন্বয় আগে নিব, নো প্রবলেম। ইংলিশ টার্ম ইউজ করেন ক্লাসে? আমার ক্লাসে আমি যথেষ্ট ইংলিশ টার্ম ইউজ করি। আজরাফ শারিয়ার, তুমি আমার ক্লাস কিছু দেখতে পারো অনলাইনে, দেখে দেন ডিসিশন নিতে পারবে, কারণ আমার ক্লাসে প্রচুর ইংলিশ টার্ম ব্যবহার হয়। তো আশা করি তোমার সমস্যা হবে না। ফার্স্ট পেজে উইকলি 3 দিন ক্লাস নিলে ভালো হয় না? ফার্স্ট পেজে আমি ইচ্ছে বেশি আসলে নিতে পারবো না, যেটা পারবো না সেটা বলে আসলে লাভ নেই। ফার্স্ট পেজে আমার নিজেরও কিছু ব্যস্ততা আছে। সো ফার্স্ট পেজটা আমরা যেভাবে দিচ্ছি এভাবেই নিব। সো আচ্ছা আমি হুদাহুদি তোমার বললাম যে এমনি নিবো অমনি নিবো, এই হবে সেই হবে, বাট আলটিমেটলি পারলাম না, সেটা আসলে খারাপ দেখা যায়। ভাই ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে কিভাবে বায়োলজি পড়বো? মানে টার্গেট শুধু এ প্লাস এর জন্য কিভাবে পড়তে হবে? দেখো উরফাত, ইঞ্জিনিয়ারিং টার্গেট বলে কোনো কথা নেই। টার্গেট হবে এইচএসসি তে ভালো রেজাল্ট করা। দেখো আমি তো স্টুডেন্ট পড়াচ্ছি আজকে অনেক বছর ধরে, ভালো স্টুডেন্ট যারা তারা ইঞ্জিনিয়ারিং টার্গেট রাখে, বায়োলজি পড়েন এরকম না। বুয়েটের টপার যারা তাদের প্রত্যেকের বায়োলজি খুব ভালোভাবেই অন্তত একবার শেষ করা আছে। সো দেখা গেছে যে তুমি বায়োলজিটা ভালো করে না পড়লে তো হবে না, তোমাকে সবকিছু ভালো করে এখন পড়তে হবে। ইঞ্জিনিয়ারিং তো অনেক পরের হিসাব, আগে তো এইচএসসি তে তোমাকে ভালো রেজাল্ট করে কনফিডেন্স নিয়ে যেতে হবে। এইচএসসি যদি দেখো বায়োলজি পরীক্ষা খুব খারাপ হয়েছে, এটা কনফিডেন্সটাকে লো করে দিবে। সো তুমি জাস্ট আমার কোর্সটা সুন্দর মতো করে আমার ক্লাস করলে ভালো করবা। যেমন এই বছর অফলাইনে 25 ব্যাচকে পড়িয়েছি, 25 ব্যাচকে অফলাইনে পড়ানোর পর ওদের রিয়াকশন ছিল যে ভাই আমি আসছিলাম পাস করতে, শুধু এইচএসসি বায়োলজি যেন কোনোভাবে পাস হয়ে যায়। আপনার কোর্সটা করে বায়োলজিতে মোটামুটি একদম ফাটাই দিয়ে আসছি, 180, 85, 90 করে মার্ক নিয়ে আসছে কিন্তু তারা। আচ্ছা একজন বলছে এইচএসসি 27 আপনার কোর্সে ভর্তি আছি।
একটা এক্সাম মাল্টিপল বার দেওয়া যাবে, ইয়েস, প্রতিটা এক্সাম মাল্টিপল বার অ্যাটেন্ড করা যাবে। এইচএসসি 27 আপনার কোর্সে ভর্তি হয়েছে, ওকে ভেরি গুড, তুমি একাডেমিক ব্যাচ করে, এটা তোমার জন্য না, এটা একটা অ্যাডভান্স কোর্স, এটা অলরেডি যাদের একটু মাথার মধ্যে কিছু আছে তাদের জন্য। মানে অনেকে ভাবতেছো যে ভাই আমি তো কিচ্ছু পারি না, পারো না, ওকে ঠিক আছে, কলেজে বিভিন্ন পরীক্ষা দিছো, তার জন্য হালকা পাতলা তো একটু পরে হয়েছে, তোমার মাথায় কিছু ঘিলু আছে, সো তোমার জন্য একটা অ্যাডভান্স কোর্স। ক্লাস করে বই পড়লে হবে, নোট না করলে, ক্লাস করে বই পড়লে হতে পারে, বাট ক্লাস নোটটা করা খুব জরুরি। ক্লাস নোটটা তোমার অ্যাডমিশন ফেজে তোমাকে অনেক উপকার দিবে ক্লাস নোটটা। এইচএসসি 27 আসসালামু আলাইকুম 5 একাডেমিকে ছিল, ওকে, একাডেমিক ব্যাচে থাকলে তোমাদের জন্য এই কোর্সটা না করলেও হবে, তোমাদের জন্য মূলত হচ্ছে যে ওই একাডেমিক ব্যাচটাই তোমাদের জন্য অধিক কার্যকারী। একজন বলছে ভাইয়া ইনরোল করব, পেমেন্ট করতে পারছি না। তুমি আমাদের ব্যাচেলর অফ বায়োলজি পেজে মেসেজ দাও, সেখান থেকে তোমাকে ইনরোল করা, পেমেন্ট করা সব প্রসিডিউর শিখিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তো আমার মনে হয় যে আমি মোটামুটি তোমাদের প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে দিয়েছি। তো তোমরা বাকি লাইভটা সুন্দর মতো দেখলে আশা করি ভর্তি হতে পারবে। সো এই ব্যাচটায় এখনই এই মুহূর্তে একদম দেরি না করে তুমি ভর্তি হয়ে যাও, কারণ ভর্তি কিন্তু অলরেডি চলছে, স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে 5 জন। সো আমাদের হচ্ছে দ্য 50 ডে বায়োলজি কোর্স, এই কোর্সটা কিন্তু তোমার জন্যই নামানো হয়েছে, তোমার ভালো করার জন্যই নামানো হয়েছে। সো শেষ মুহূর্তের এই কোর্সটায় ভর্তি হয়ে তুমি কিন্তু নিজেকে সেরা একটা জায়গায় নিয়ে যেতে পারো। সো এটাই আমাদের বিশেষত্ব, যে শেষ মুহূর্তে আমরা তোমাকে হেল্প করি, শুরুতেও হেল্প করি, শুরুতেও কোর্স হয়, শেষেও কোর্স হয়, বাট লাস্ট মোমেন্টে যে কোর্সে তোমার জন্য অনেক বেশি উপকারী হতে যাচ্ছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, সি ইউ, দেখা হবে সফলতার মঞ্চে, দেখা হবে বিজয়। আর শুধু নিজে ভর্তি হওয়ার মতো স্বার্থপরতা করলো না, বন্ধু বান্ধবের মাঝেও ছড়াই দিও কোর্সটা।